যে আমরা খেতে বসলাম লাঞ্চে। তো চলো তোমাদের আজকে মেনুগুলো দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে বেতো শাক, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। বেতো শাক, আর বেতো শাকটা খেতে না আমার খুব ভালো লাগে, খুব পছন্দের বলতে পারো। আর এই যে এখানে আছে ভাত, এই যে দেখো। আর এখানে আছে হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, সিম দিয়ে ভেজেছি শুধু, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো আজকে লাঞ্চ মেনু এটাই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, এটা শুধু মানে সিম, আলু, বেগুন, এই সরি বেগুন না, সিম, আলু, পেঁয়াজ কলি, গাজর আর ফুলকপি একসঙ্গে ভাজা। তো আগের ফুলকপিটা বলতে আমি ভুলে গেছিলাম। তো এই যে দেখো আমার ছেলে ভাত মানে ছেলেকে দিয়ে দিয়েছি ভাত, আর ও শুধু ভাজা দিয়ে খাবে বললো, বেতর শাকটা খাবে না। আর এই যে এখানে দেখো আমার ভাতটাও বেড়ে নিয়েছি। তো চলো খাই। তো চলো খেয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে হচ্ছে 27শে ডিসেম্বর বুধবার। তো আজকে এখন বাজে 8টা মতো। তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর তোমরা এখানে দেখছো, তো আমি একটা ইনভাইটে এসেছি, তো বার্থডে পার্টি। তো একটা দিদিভাইদের বাড়িতে এসেছি। তো হচ্ছে গিয়ে মানে একটা মানে দিদিভাইয়ের হচ্ছে ছেলের বার্থডে। তো এটা হচ্ছে দেখো, ওই যে হাই করলো ওটা আমার দেওর, এটা আমার দেওরের গার্লফ্রেন্ড, আর ওটা হচ্ছে গিয়ে আমার দেওরের মা, আর পাশে হচ্ছে এটা আমার যা। তো তোমরা সবাই খুব ভালো আছো আশা করি, আমিও খুব 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 ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া দাস চ্যানেলে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো যাই হোক, আমি এখানে এসেছি, এই জাস্ট আসলাম, এই যে সেই দিদিভাইটা। তো এনার মানে এই দিদিভাইয়ের ছেলের বার্থডে, ছোট ছেলে। তোমরা সবাই আশা করি চেনো এই মানে দিদিভাইকে। তো যাই হোক, এর আগেও এসেছিলাম আমি এদের বাড়িতে। তো খুব মজা হচ্ছে আজকে, সবার সঙ্গে কথা বলছি, ঘুরছি ফিরছি, খুব মজা হচ্ছে। তো দেখো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। আর তো এখনও গেটটা দেখানো হয়নি, তো সেটা দেখাতেই যাচ্ছি। তো চলো তোমরা গেটটাও দেখে নাও। আর বাইরে না খুব গান চলছিল, এর জন্য আমি ভিডিওটা মানে ভয়েসটা দিতে পারিনি, তাহলে কপিরাইট চলে আসবে, এর জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি। তো দেখো মানে ওই যে তোমাদের দাদা ভাই হোয়াইট কালারের জামা পরে, আর বাইরে দেখো খুব সুন্দর লাইটিং হয়েছে। এই যে গেটটা বেলুন দিয়ে সাজিয়েছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। তো আমার তো খুব ভালোই লাগছে। আর ওখানে দেখো ওই যে ওটা হচ্ছে কফি বসিয়েছে, আর হচ্ছে ফুচকা স্টল। তো আমরা মানে কফিও খেয়েছি, তবে এখন একটু পরে খেয়েছিলাম। কফি খেয়েছি, ফুচকাও খেয়েছি, খুব আনন্দ করেছি। আর সত্যি কথা বলতে কফি ফুচকা দুটোই খুব ভালো হয়েছিল, আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। करके दिखाओ। ओह बेटा पिकनिक। এইটা দেখা, হ্যাঁ এটা দেখো, সামনে দেখা দিই, এবার মুখে দিচ্ছি সেটা দেখা। এই দেখো মুখে দিচ্ছে, কত বড় হাত। ঝাল কম দেবে তাই বলছে।
আমি পরে নিয়ে নেবো একটা মেয়ের থেকে। এই দেখো কত বড়, ওই দেখো হাঁটা দেখো কত বড় হচ্ছে, আর দুজন পেছন থেকে কি করছে। না ওইদিকে ঘোরানো যাবে না। তো বন্ধুরা আমি কিন্তু এখন দেখো ফুচকা খাচ্ছি, আর ফুচকাটা কিন্তু দারুণ হয়েছিল, আর ঝাল দিতে বলেছিলাম বলে এতটা ঝাল হয়েছিল ফুচকাটাতে যে আমি বেশি খেতেই পারিনি, কিন্তু বাট ফুচকাটা কিন্তু খুবই মারাত্মক টেস্টি ছিল, খুব সুন্দর বানিয়েছিল, তবে ঝালটা একটু বেশি হওয়ার জন্য আমি বেশি খেতে পারিনি। তো যাই হোক, তবুও খেয়ে মন ভরে গেছে, যেহেতু ভালো জিনিস অল্প খেলেও মন ভরে যায়, তাই না? তো বন্ধুরা আমরা কিন্তু ফুচকা টুচকা খেয়ে উপরে চলে এসেছি, যেহেতু কেক কাটিং হচ্ছে। তো দেখো এই যে কেকটা খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, আর এই যে কেক কাটিং হয়ে গেছে। তো কেকটা কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এটা হচ্ছে আমার মেজো যা, তো যেহেতু প্রেগনেন্ট তো আমরা এর জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ থাকেনি। আর এটা হচ্ছে বার্থডে বয়। তো তোমরা এই পুচকুটাকেও কিন্তু চেনো, তো এই দিদি ভাইয়ের ভিডিওতে তোমরা অনেকবার দেখেছো। দেখো কি সুইট লাগছে আজকে ওকে। তো যাই হোক, তো চলো, এই যে আমার ছেলে, ওর ফুল লুকটাও তোমাদের দেখানো হয়নি। ও আমার ফুল লুকটাও তো তোমাদের দেখানো হয়নি। তো আমি ভুলেই গেছিলাম। এটা হচ্ছে আমার মেজো জায়ের মেয়ে। তো আমার ছেলে মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মোমবাতি নেওয়ানো হলো না। তুমি বাচ্চাগুলোকে আগে দাও। কোনি হলো আমি যেখানে ক্যামেরা ভিডিও করছি আমাকে বেরোনো কি হলো আবার খুলে গেল আচ্ছা তোমার নাম্বারটা নেই আমার ফোনে। আমি অমিতের ফোন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন না বাড়ি গিয়ে পাঠাস তাহলেই হবে, না পাঠালেও হবে। থাকলে পাবি না, আরো পাবি না। আমারটা বললো মিস করে চলে আসলাম সবার লাস্টে। আমি
তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ডিনারে বসে গেছি। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেল, তো প্রায় ওই 9:30 পৌনে 10টার মতো। তো অনেকটা রাত না হলেও মানে কি বলো তো, আমার যাকে নিয়ে এসেছি, তোমার যা এসছে, মেজো দেওয়ার এসছে, তোমাদের দাদাভাই এসছে, আমার ছেলে এসছে, আমার জায়ের মেয়ে এসছে, আর আমি মানে এই কজন এসছি। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে যেহেতু চলে যাব, কেননা দেখো আমি, তোমাদের দাদাভাই আর আমার ছেলে যদি আসতাম তাহলে একটা আলাদা ব্যাপার, একটু দেরি করে বাড়ি যেতাম। কিন্তু যেহেতু আমার মেজো যা এসছে, ও যেহেতু প্রেগনেন্ট, তো ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াটাই বেটার। কেননা দেখো ওর যেহেতু এই অবস্থা, এখন বেশি রাত করাটা উচিত না। এর জন্য মানে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিয়ে তাহলে বাড়ি চলে যাব। যেহেতু তোমাদের দাদা ভাই পরে আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে ও কিন্তু আবার গেছিলো। তো ওখান থেকে ফোন করেছিল যাওয়ার জন্য, এবং এখান থেকে ফোন করেছিল যে বাবু তুমি আসো, তাই জন্য ও গেছিলো আবার আমাদের বাড়িতে দিয়ে। তো আমি যেহেতু আর যাইনি, আমার শরীরটা ভালো লাগছিল না, আর আমার ছেলেও বাড়িতে আসার পর না ঘুমিয়ে পড়েছিল, এর জন্য আমার আর যাওয়া হয়নি। ভেবেছিলাম যে আমিও যাব মায়ের কাছে ছেলেকে রেখে দিয়ে, তো মা যেহেতু বাড়িতে নেই তার জন্য আমি আর যাইনি। তো আমি থেকে গেলাম, তোমাদের দাদাভাই গেছে আবার পরে। তো তোমাদের দেখাচ্ছি যে আজকে ডিনারে মানে কী কী মেনু আছে। তো চলো, এই যে দেখো ফার্স্টেই দিয়ে দিল ডিমের চপ। এই যে ডিমের চপ দিয়েছে। তো ডিমের চপটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, আর তোমাদের তো বললামই যে প্রত্যেক কটা রান্না খুব ভালো লেগেছে, স্পেশালি আমার ভালো লেগেছে। কার কেমন লেগেছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু মানে আমার ভালো লেগেছে, আমি সেটাই বললাম। আর এই যে দেখো আমার ছেলে হচ্ছে গিয়ে ডিমের চপটা একটা কামড় বসিয়ে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছে, বলছে মা আমাকে একটু দেখাও, আমি মিমিদেরকে দেখাবো যে আমি খাচ্ছি ডিমের চপ। তো আমি বললাম যে ঠিক আছে দাঁড়া দেখাচ্ছি। তো দেখিয়ে দিলাম। তো এই যে দেখো ডিমের চপটা কিন্তু মানে ধনেপাতার চাটনি দিয়ে খেয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, তো ডিমের চপের পরে তারপর এই দেখো এটা হচ্ছে গিয়ে, এটা কী জিনিসটা আমি না ঠিক বুঝলাম না, নানপুরি নাকি মটরশুঁটির কচুরি ঠিক আমি বুঝতে পারছিলাম না এটা খেয়ে। তবে যাই হোক এই জিনিসটা মানে এটা দিয়েছে, আর হচ্ছে গিয়ে মানে চানা মশলা দিয়েছে। তো এই দুটো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমার না কি বলো তো, আমি বেশি একটা খেতে পারিনি, কেননা এই যে আসার পরে বললাম না ফুচকা খেয়েছি, তারপরে মানে তোমাদের তো বলতে ভুলে গেছি যে আলুর পকোড়া ছিল, আর কফি, এই 3টে জিনিস খেয়ে না আমার প্রচণ্ড পেট ভার হয়ে গেছে। তো তারপরে স্যালাড দিয়েছে, চিকেন বিরিয়ানি দিয়েছে, চিকেন চাপ দিয়েছে। তো যা দিয়েছিল তার থেকে একটুখানি খেয়ে বাদ বাকিটা সত্যি কথা বলতে নষ্ট হয়েছে। আমি একটুও আমি কিন্তু একদমই কম নিয়েছি খাবার, আমি কিন্তু তারপরেও খেতে পারিনি, একদমই মানে খেতে পারিনি, কেননা পেটটা প্রচণ্ড ভরা ছিল। তো যাই হোক মাংসটাও কিন্তু, চিকেন চাপটাও কিন্তু দারুণ হয়েছিল। ওই যে বললাম প্রত্যেক কটা রান্নাই খুব ভালো হয়েছে, কিন্তু জাস্ট আমি খেতে পারিনি, কেননা হচ্ছে বললাম তোমাদের যে তারপর দেখো চাটনি পাঁপড় দিয়ে দিল। তারপর হচ্ছে কি রসগোল্লাটা আমি অ্যাকচুয়ালি নিইনি, মিষ্টি জিনিসটা আমার অতটা ভালো লাগে না, তো আমার বাবাই নিয়েছে, ওকে মানে তাই জন্য ওর থালাটাই তোমাদের দেখালাম, মিষ্টিটা দিয়েছে যে। আর আমি হচ্ছে গিয়ে দেখো তারপরে দেখো আইসক্রিম চলে এসছে, আর তারপরে হাজমোলা। তো ব্যাস লাঞ্চ মানে সরি ডিনারে এই খাওয়া দাওয়া হলো। তো চলো আজকে খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো।
তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা নিচে চলে এসেছি। তো এখন বাড়ি চলে যাব। তো আমার ছেলে এখন আইসক্রিম খাচ্ছে, ওকে বললাম যে বাবা আইসক্রিমটা কম খাও, কেননা প্রচণ্ড ঠান্ডা, গলা ফলা ব্যথা করবে, কি ঠান্ডা কাশির জ্বরটারও হতে পারে। তো যাই হোক একটা দিন খাবে বললো, তাই জন্য আমি আর বারণও করলাম না। ফার্স্টে খেতে বারণই করেছিলাম, তবে বললাম থাক সবাই খাচ্ছে, তা বাচ্চা মানুষ তো খাক, আর কী করা যাবে। তো যাই হোক আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। তো আজকের দিনটা খুব এনজয় করলাম, খুবই এনজয় করলাম, সবার সঙ্গে দেখা হলো, কথা হলো। তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে ওই 10:30 মতো। তো আমরা বাড়ি চলে এসেছি, আর আমি তো রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো গেছিলাম ওই জন্মদিন পার্টিতে গেছিলাম। তো যাই হোক রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠিক মতো, কেননা রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলো। আর হচ্ছে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। ওই যে জিন্স টপ পরেছিলাম, ঠান্ডার মধ্যে শাড়ি চুড়িদার কুর্তি এসব কিছুই পরিনি, তো জিন্সটা আর টপটাই পরে নিয়েছি। তো যাই হোক শেয়ার করা নেই, এখন তো বিছনা করবো, শুয়ে পড়বো। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে নোটিফিকেশন বেলটা অল করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো গাইস টাটা, গুড নাইট সবাইকে, তো লাভ ইউ অল।